রেশন কার্ডের বিভিন্ন শ্রেণী বিভাগ এবং আলাদা আলাদা প্রাপ্য বুঝে নিতে গিয়ে কিংবা বোঝার ক্ষেত্রে গ্রাহক এবং ডিলারদের মধ্যে প্রায়শই লেগে থাকে ঝামেলা ঝঞ্ঝাট। এবার অবশ্য তার থেকে মুক্তি। অত্যাধুনিক এক স্বয়ংক্রিয় ওজন যন্ত্র এসে গেছে। প্রতিটি ডিলারের কাছেই এই যন্ত্র রয়েছে, যেখানে সরকার নির্ধারিত এই উপভোক্তার রেশন সামগ্রী নির্ধারণ করাই থাকবে। গ্রাহকের ফিঙ্গারপ্রিন্ট দিলে তবেই চালু হবে ওজন যন্ত্র। অন্যদিকে সামান্য কম কিংবা বেশি থাকলেও বিলিং মেশিন থেকে বের হবে না বিল। এতে স্বচ্ছতা 100% হলেও প্রযুক্তিগত বিষয়ে এই মুহূর্তে লেগে যাচ্ছে অনেকটা সময়। তাতে ধৈর্যচ্যুতিও ঘটছে গ্রাহকদের। অন্যদিকে রেশন ডিলারদের একদিকে দুয়ারে রেশন কর্মসূচি, তো অন্যদিকে একই গ্রাহককে নিয়ে কখনো লিঙ্ক করাতে গিয়ে হচ্ছে দেরি, তো কখনো বা মাত্র 1.5 ঘন্টা চলা ব্যাটারি যাচ্ছে ফুরিয়ে। আবার দুয়ারে রেশন কর্মসূচিতে গিয়ে অন্যের বাড়িতে গিয়ে মেশিনে ইলেকট্রিক চার্জ দেওয়াও খুব সহজ নয়। তাই এই মুহূর্তে ভোগান্তিতে গ্রাহক থেকে শুরু করে ডিলার সকলেই। পদ্ধতি ভালো না। হ্যাঁ, কি কারণে সেটা? এই মিটিং করার জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছি, আর আগে 10 গ্রাম কমই হোক আর বেশি হোক। না, সেক্ষেত্রে আগে ধরুন মাঝে মাঝে অভিযোগ উঠতো রেশন ডিলারদের সম্পর্কে যে 12 কেজি মাল দিচ্ছে 10 কেজি বা 11 কেজি কম দিচ্ছে। এখন তো সেই অভিযোগটা আর উঠানো যাবে না। সেটা একদিক দিয়ে ভালো হয়েছে। সেটা একদিক দিয়ে ভালো হয়েছে, তবে আমাদের পক্ষে এই খুবই অসুবিধা। তো আপনাদের মানে যদি এসেই সাথে সাথে পেয়ে যেতেন তাহলে ভালো হতো। সুফল পাবলিকের ক্ষেত্রে, পাবলিক যদি তার কোনো কারণে আমি 15 কিলো মালের জায়গায় 14 কিলো দিই, তার বিল বেরোবে না। সে 15 কিলো মালই যখন ওই পাল্লাতে চাপবে তখনই মাত্র আঙুলের ছাপ দিলে ওখান থেকে 15 কিলো মাল হলেই নামবে। ওটা যদি 14 কিলো 800 মাল হয় ওই পাল্লা থেকে নামবে না। এটা পাবলিকের দিক দিয়ে সুখবর। যদি কোনো দোকানদার যদি খারাপ ব্যবহার করে মাল কিছু কম দেওয়ার চিন্তা করে, এই কাঁটাতে গিয়ে সে জায়গাতে পাবলিক হলে তবে তার মানে সে 15 কিলো আমি চাপ পারলে তবে বিলটা বেরোবে, তার মানে সে 15 কিলো মালই পাচ্ছে। সে পাবলিক তার প্রাপ্য জিনিসটা ঠিক। এরকম মেশিন কতগুলো এসছে? পুরো যত দোকান আছে সমস্ত দোকানে সব, কোনো দোকান নেই। 2-1টা দোকান একটা আধটা করে পরীক্ষা চালাচ্ছে, কিন্তু আগামী মাস থেকে বা আগামী যে কোনো দিন থেকে পুরোপুরি সব লোককে ওইভাবেই মাল দিতে হবে। দুয়ারে গেলেও দিতে হবে, ঘরে থাকলেও দিতে হবে। আপনারা দুয়ারে তো নিয়ে গেছিলেন? হ্যাঁ, দুয়ারে নিয়ে গেছিলাম। তো একটু নয়, অনেকখানি। এই যে আমি রাস্তায় দুয়ারে নিয়ে গেলাম, সেখানে তো আমাকে কেউ চার্জ দিতে দিচ্ছে না। ওই গ্রিলের দোকানদার দিয়েছিল, তাই চার্জ থাকছে না। একটা মেশিন সরকার দিয়েছে, এতে 1-1.5 ঘন্টা চার্জ থাকে। আমি চার্জ দিয়ে নিয়ে গেলে 1-1.5 ঘন্টা পর হয় না। তখন আমরা ওখানকার যে কাস্টমার তাদের বাড়িতে গিয়ে বলি একটু চার্জ দেওয়ার জায়গা করে দেন। তারা চার্জ দেওয়ার জায়গা করে দিলে বাকি কাজটা তখন হয়। এটা অনেকখানি সমস্যা। নাই মেশিনে উন্নত মানের মেশিন দিতে হবে, আর নাহলে এইভাবে পাবলিকের হয়রানিটা আমাদেরকে ভুগতে হবে। মানে প্রায় আধ ঘন্টা 45 মিনিট কোনো কোনো সময় হচ্ছেও তো না। প্রচুর এরকম সমস্যাটা প্রচুর। আচ্ছা। হ্যাঁ, আর মানে কারেন্টের সমস্যা প্রচুর। আজকে এই লোকটা মাল নিতে এলো, লোডশেডিং, 1 ঘন্টা লোডশেডিং। সে তো চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে, অথবা তাকে বলতে হবে এখন চলে যান, পরে আসবেন। তবে রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তন করা হয়েছে, যার সুফলও কম নয়। বিভিন্ন পরিযায়ী শ্রমিক কিংবা প্রবাসীদের ক্ষেত্রে সরকারি রেশন একটি সমস্যার বিষয় ছিল, কিন্তু এখন ভারতের যে কোনো প্রান্তে বসে রেশন কার্ড ছাড়াই শুধুমাত্র আধার কার্ড দিয়েও সে তার রেশন অনায়াসেই তুলতে পারবে। তবে কার্ড নীল হয়ে যাওয়া কিংবা লাল, তা থেকে কিভাবে সবুজ করা হবে, এই সমস্ত প্রযুক্তিগত প্রক্রিয়া এখনো পর্যন্ত সেই অর্থে উন্নতি সাধন হয়নি। তাই সময় সাশ্রয়ের বদলে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে এক রেশন তুলতে গিয়ে। মানে সুবিধাজনক আর কি, যে হেল্পফুল মানুষের কাছে, যে আমরা যে ঠিকঠাক রেশন পাচ্ছি পরিমাণ মতো আর কি। তো এখান থেকে মাঝে মাঝে আমি আসি বা আমার বাড়ির লোক আসুক, ফ্যামিলি যে কেউ আসুক, এসে নিয়ে যেতে পারে। তবে সূত্রের খবর অনুযায়ী জানা গেছে আগামীতে ম্যানুয়াল বলতে কিছু থাকবে না। এই রকম পদ্ধতিতেই নিতে হবে রেশন। তবে ফিঙ্গারপ্রিন্টের বিকল্প হিসেবে এখনই চালু রয়েছে চোখের রেটিনার সংযোগ। কিন্তু এই ধরনের বিভিন্ন সহযোগী যন্ত্র বিকল হতে মেরামতি কিংবা তাৎক্ষণিকভাবে সরানোর উপায় পাচ্ছে না ডিলাররা। অন্যদিকে সময় সাশ্রয়ও হচ্ছে না আপাতত, তাই গ্রাহক ডিলার সকলেই রয়েছেন বিড়ম্বনায়। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।